একটু আগে এলো, কাম কাজও নাই, টিয়া পয়সাও নাই, ছোট ভাইটার জন্য কাপড় কিনা রাখছিল। যাই বাড়িতে একটা ব্যবস্থা করি। ভাই আমার কাপড় আনছ? না ভাই, তোমার জন্য কাপড় আননি, কাম করছি, মা যেন পয়সাই দেয় নাই। ব্যবস্থা ওই রকুল, রকুল, ওই রকুল, বাড়িতে আছস? কি গো ভাই, সকাল সকাল আইলা? মানে কি তারা বেতনটা দেওয়া নাছিল, তারা বিয়ে শেষ হয়ে আইলো। ছোট ভাই কাপড় কিনতে পেলাম না, আমি তারা বেতন আইছি, কিছুই বুঝতেছি না। কাম করছি, মা যেন পয়সা দেয় নাই, পয়সাটা দিলে দিয়ে দেবো তোমার। মনে করে দিদিস আবারই থাকলাম জায়গা। ঠিক আছে ভাই, আমি মনে করে দিয়ে দেবো। হ্যাঁ দিদিস। বেলাটা অনেক হয়ে গেল, কামো যাম। মানা কি করস? ও মানা গুড়ি গেছ, রাত্রি আয়। কামো যাম, বেলা হয়ে গেছে গা, আমার মাজন গাল পারবো। ভাই থাক, কামো যাই, বেলা হয়ে গেছে গা, মাজনের গাল পারবো। তাহলে ভাই আমার মনে করে ঈদের কাপড় খুলে নিয়ে আয়। ঠিক আছে, এত শুন, কাম করে মাজনের পয়সা দে, তার কাপড় নেই। কি যে করবো, তো আয় বললো, পয়সা ফয়সা নাই, পুরো ভাই আছে, কাপড় কিনে দেয় না। কি যে করবো, পয়সা নাই, তো সামনে আয় বললো। যাই কামড়া যাই, কাম করে না নাই কি করতেছে না করতেছে না দেয়াই। কামলা ভাই, কাম কি ভালো করতেছ না কি কর? রহস্যনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ আসিবে না। তুই গান করতেছস না কাম করতেছ সদাই? হ্যাঁ এই তো কাম ডাহি না? কি কন মাদুর সাহেব? ভালো কর, আমার ইম্পর্টেন্ট একটা কাম আছে। মাদুর সাহেব শুনেন, একটা কথা আছে আপনার সাথে। কি কর? ঈদের বাজার করা লাগছিল, কিছু যদি পয়সা দিতেন। একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে সেই সময় পয়সা দোকান দিয়ে দাও। ঠিক আছে, দেন হবে।